শৃঙ্খলা বাহিনীর সাজোয়াজান থামিয়ে সাধারণ মানুষ নেমেছে রাস্তায়। সংঘাত নয়, বরং বাপদাদার ভিটেমাটি ও মাথা গোজার ঠাঁই নিশ্চিত করার লড়াইয়ে নেমেছেন তারা। হাইকোর্টের নির্দেশে বাঁকখালী নদী দখলমুক্ত করতে ১ সেপ্টেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযানের আগে নৌ উপদেষ্টা স্বয়ং এসে দ্রুত দখলমুক্ত করার তাগিদ দেন। তবে এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী পেশকারপাড়া, বদরমোকাম, নুনিয়ার ছড়া সহ বিভিন্ন এলাকায়। প্রতিদিন প্রশাসনের সঙ্গে মুখোমুখি হয়েছেন স্থানীয়রা। গরিব অসহায়দের ঘরবাড়ি উচ্ছেদ হলেও অভিযোগ ছিল প্রভাবশালী বড় দখলদাররা পার পাবার। পরে তাদেরও করা হলো উচ্ছেদ। তবে বৈধ কাগজপত্র ও নদীর সীমানা নির্ধারণ নিয়ে খুব বাড়ে স্থানীয়দের। বৈধতা ও ক্ষতিপূরণ নিশ্চিত করেই হোক উচ্ছেদ, এমনই দাবি তাদের। অনুরোধ করছি আপনাদের কাছে, দাদার খবর যুগ বছরের 200-300 বছর ঘর পিঠা আমাদের, আমরা কিভাবে উচ্ছেদ করবো? আমাদের যান চলে যাবে, আমরা আত্মহত্যা করবো, আমাদের মধ্যে চালাতে হবে। শুক্রবার সকালে ৬ নম্বর ঘাটে অভিযান চালাতে গেলে শত শত মানুষ প্রধান সড়ক ও বিমানবন্দর সড়কে নেমে আসে। সড়কের টায়ার জ্বালানো, ব্যারিকেড দেওয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অভিযানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তাদের গাড়ি আটকা পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে নানাভাবে আশ্বাস দেন। অবস্থার অবনতিতে ঘটনাস্থলে যান রাজনৈতিক নেতারা। প্রশাসন কথা না শুনলে আবারও রাস্তায় নামবে জনগণ, এমনই আশ্বাস দেন কক্সবাজার সদর আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল। এছাড়া জনগণের নামে হওয়া মামলার অপসারণের দাবি জানান তিনি। প্রশাসনের সাথে কথা চলতেছে, যদি তারা আমাদের কথা না শুনে আজকে বিকালের মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো। মামলা তো প্রত্যাহার করার জন্য অবশ্যই দাবি জানাচ্ছি, এখান থেকে দাবি জানাচ্ছি যাতে সব মামলা প্রত্যাহার করা হয়। দুপুর 12টার দিকে বাধ্য হয়ে উচ্ছেদ কার্যক্রম স্থগিত ঘোষণা করে ঘটনাস্থল ত্যাগ করেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এ সময় জনরোষ এড়িয়ে অটো নিয়ে চলে যান তারা। বাঁকখালী নদী রক্ষার অভিযানে বারবার মুখোমুখি হচ্ছে প্রশাসন আর স্থানীয়রা। গরিবদের আর্তনাদ ছুঁয়ে গেলেও শহরের বিভিন্ন জায়গায় অবৈধ দখল করে প্রভাবশালীরা অক্ষত থাকায় ক্ষোভ আরও বাড়ছে। সমাধান না হলে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা করছেন অনেকেই। সাইদুর রহমান শিমুল, চিটাগং ট্রিবিউন।